প্রিয় শিক্ষার্থীরা, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমার গঠন আমরা দেখাবো যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড কেন ডাইমার গঠন করে। অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সংকেত কি? AlCl3। এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড দুইটা যখন একত্রিত হয়ে যায় তখন কিন্তু ডাইমার গঠন করে। তার কারণ অ্যালুমিনিয়াম ক্লোরাইডের অষ্টক পূর্ণ থাকে না, এর কারণে এরা দুজন পাশাপাশি এসে সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে তারা কিন্তু অষ্টক পূর্ণ করে এবং ডাইমার গঠন করে। প্রিয় শিক্ষার্থী, কথা হবে মৌলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন অধ্যায় থেকে। সেটা হলো অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার গঠন করে কেন। এই বিষয়টা আমাদের জানার জন্য আমাদের জানা দরকার খুব সহজভাবে যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার গঠন করে আরেকটা আমাদের কিন্তু যৌগ আছে যেমন ইথানোয়িক অ্যাসিড, সেটাও কিন্তু ডাইমার গঠন করে। এই ব্যাপারটা ক্লিয়ার করার জন্য আমরা প্রথম কথা হচ্ছে ডাইমার জিনিসটা কি। ডাইমার জিনিসটা হলো যদি কোনো বন্ধনের মাধ্যমে একই জাতীয় দুটি অণু পরস্পরের সাথে সংযুক্ত হয় তাহলে সেই সংযুক্ত অণুকে ডাইমার বলা হয়। তার মানে যদি একই জাতীয় দুইটা অণু পাশাপাশি সংযুক্ত হয় তাহলে সেটাকে বলা হয় ডাইমার, আর যদি সেটা এককভাবে থাকে তাহলে তাকে বলা হয় মনোমার। তার মানে মূল কথা আমরা যদি দেখতে চাই তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড একটা যদি থাকে তাহলে তাকে বলবো আমরা মনোমার। ক্লিয়ার? আর যদি দুইটা একত্রিত হয় অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর একটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তাহলে দুইটা একত্রিত হলে কি হবে? দুইটা একত্রিত হলে কিন্তু হয়ে যাবে Al2Cl6, এই ডাইমার। ক্লিয়ার? তার মানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার গঠন করে। হ্যাঁ, অবশ্যই ডাইমার গঠন করে। এটা কিন্তু আমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষায় অর্থাৎ HSC পরীক্ষায় খ নাম্বারে আসে। এছাড়াও কিন্তু আমাদের অ্যাডমিশন টেস্টে যে রিটেন পরীক্ষা, সেই রিটেন পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার গঠন করে কেন। তো এটার জন্য ডাইমার জিনিসটা কি শিখলাম এবং অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং ইথানোয়িক অ্যাসিড ডাইমার গঠন করে। আচ্ছা, এবং অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার গঠন করার মূল কারণ হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড যৌগে কিন্তু অ্যালুমিনিয়াম ক্লোরাইডের অষ্টক পূর্ণ থাকে না। ওকে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড অষ্টক পূর্ণ থাকে না, মূলত তার কারণ হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড আয়নিক যৌগ হলেও তার সমযোজী ক্যারেক্টার অনেক বেশি দেখা যায়। তার কারণ হচ্ছে আমরা একটা জিনিস খেয়াল করে দেখি যে একই পর্যায়ে আমরা জানি কি সোডিয়ামের পরে থাকে ম্যাগনেসিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম। তোমরা খেয়াল করে দেখো সোডিয়ামের পরবর্তী মৌল হলো ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের পরবর্তী মৌল হলো অ্যালুমিনিয়াম। ক্লিয়ার? এখন আমরা জানি যে কোনো পর্যায়ের বাম থেকে যত ডানে যাওয়া যায় তত কি হয়, সেই সব মৌলগুলোর কি হয়, পারমাণবিক ব্যাসার্ধ বা সাইজ বা আকার হ্রাস পায়। তার মানে সোডিয়ামের চেয়ে ম্যাগনেসিয়ামের আকার ছোট, ম্যাগনেসিয়ামের চেয়ে অ্যালুমিনিয়ামের আকার আরও ছোট। ক্লিয়ার? সেক্ষেত্রে সোডিয়ামের আকার বড় হলেও ম্যাগনেসিয়ামের আকার অ্যালুমিনিয়ামের চেয়ে বড় হলেও দেখা যায় যে আকার ছোট হওয়ার কারণে অ্যালুমিনিয়ামের ইলেকট্রন ঘনত্ব অনেক বেশি। ইলেকট্রন ঘনত্ব বেশি থাকার কারণে কি হয় যে তারা আয়নিক যৌগ গঠন করলেও মূলত এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড যৌগে সমযোজী ক্যারেক্টার অনেক বেশি দেখা যায়। তার মানে এটা ঘটে পোলার আয়নের ক্ষেত্রে। পোলার আয়নের কারণে এই ঘটনা ঘটে। এখন পোলার আয়ন কাকে বলা হয়? যে আয়নিক যৌগে ধনাত্মক আয়ন বা ক্যাটায়ন এর আকর্ষণের ফলে অ্যানায়ন তথা ঋণাত্মক আয়নের ইলেকট্রন মেঘের ঘনত্ব ক্যাটায়নের দিকে আংশিক স্থানান্তর হয়, যাকে বলা হয় পোলার আয়ন। এই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে সোডিয়ামের চেয়ে ম্যাগনেসিয়ামের আকার ছোট, ম্যাগনেসিয়ামের চেয়ে অ্যালুমিনিয়ামের আকার অনেক ছোট। এদের ইলেকট্রন ঘনত্ব অনেক বেশি হওয়ার কারণে অ্যালুমিনিয়ামের পোলার আয়ন বেশি হয়। পোলার আয়ন বেশি হওয়ার কারণে তার সমযোজী ক্যারেক্টারটা বেশি হয়। সমযোজী ক্যারেক্টারের ক্ষেত্রে আমরা অ্যালুমিনিয়াম ক্লোরাইড দেখতে পাচ্ছি, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সংকেত Al3। এটা যদি আমরা গাঠনিক সংকেতে যাই তাহলে কি পাবা? গাঠনিক সংকেত গেলেই তোমরা দেখতে পাচ্ছ এক্ষেত্রে হয় কি অ্যালুমিনিয়াম, তিন দিকে তিনটা ক্লোরিন। ওকে, তাহলে এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডে তোমরা খেয়াল করো যে অ্যালুমিনিয়ামের একটা ইলেকট্রন, অ্যালুমিনিয়ামের তিনটে ইলেকট্রন থাকে, ক্লোরিনের তিন পাশে তিনটে ইলেকট্রন দাও। এবার দেখো যে এই বন্ধনের ইলেকট্রনটা বন্ধনের মাঝামাঝি এসে থাকে, তার মানে কি ইলেকট্রন টেনে নেওয়ার ক্ষমতাটা অধিক হয়। এই কারণে এটার সমযোজী ক্যারেক্টারটা বেশি হয়। তখন এর কি হয়, কয়টা বন্ধন দেখতে পাচ্ছ? একটা, দুটি, তিনটি।
তিনটি বন্ধনে কয়টি ইলেকট্রন থাকে তোমরা জানো, যে একটা বন্ধনে দুইটি ইলেকট্রন থাকে, তাহলে তিনটা বন্ধনে কয়টি ইলেকট্রন থাকবে, 1 2 3 4 5 6। অর্থাৎ এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড যৌগে বন্ধন ইলেকট্রন মোট 6টা। তাহলে তার কিন্তু অক্টেট নিয়ম অনুসারে কিন্তু অষ্টক পূর্ণ নাই, অর্থাৎ অ্যালুমিনিয়াম ক্লোরাইড যৌগে কিন্তু অষ্টক পূর্ণ ঘটেনি। এই অষ্টক পূর্ণ না ঘটার কারণে এরা ডাইমার অণু গঠন করে। তার মানে কি, এই ডাইমার অণু গঠন করার ক্ষেত্রে এরা কি করবে, যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড 3টা ক্লোরিন, তোমরা এই পাশে একটা ক্লোরিন দাও, এই পাশে একটা ক্লোরিন দাও, ওকে। এবার এখানে আর একটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড লেখো, এখানে আর একটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এখানে একটা ক্লোরিন দাও, এখানে একটা ক্লোরিন দাও। তাহলে এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডে কি হচ্ছে, একটা ক্লোরিন কম আছে, তোমরা এই মাথার উপরে দাও, আর এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের পাশে আর একটা ক্লোরিন দাও। কারণ আমরা বলেছিলাম কি, ডাইমার গঠন করার ক্ষেত্রে কি ঘটনা ঘটে, দুইটা অণু পাশাপাশি থাকতে হবে, এই যে একটা অণু, এই একটা অণু অ্যালুমিনিয়াম ক্লোরাইডের। এবার এই যে বন্ধনের ইলেকট্রন এর অক্টেট পূর্ণ নেই, এরও কিন্তু অক্টেট পূর্ণ নেই, সেক্ষেত্রে কি করে, সেই ক্ষেত্রে ক্লোরিন এই অ্যালুমিনিয়ামকে ইলেকট্রন দিয়ে সন্নিবেশ বন্ধন গঠন করে, যার ফলে এর অষ্টক পূর্ণ হয়। ঠিক এই ক্ষেত্রে এই ক্লোরিনও এই অ্যালুমিনিয়ামকে ইলেকট্রন দিয়ে অষ্টক পূর্ণ করে, যার কারণে এবার এরও অষ্টক পূর্ণ হয়, এই অ্যালুমিনিয়ামের অষ্টক পূর্ণ হয়। মূলত দুইটা পাশাপাশি এসে অষ্টক পূর্ণ করে এরা ডাইমার গঠন করে। কিন্তু প্রশ্ন হলো যে তোমরা হয়তো ক্লিয়ার হও নাই যে কিভাবে ইলেকট্রন হলো, এই বন্ধনে কেন তীর চিহ্ন দিলাম। এটাকে বলা হয় সন্নিবেশ সমযোজী বন্ধন। সন্নিবেশ সমযোজী বন্ধন। আগে তোমরা একটা জিনিস খেয়াল করো, প্রথম কথা যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ছিল, মূলত এটা ছিল আয়নিক যৌগ হলেও এর ইলেকট্রন ঘনত্ব বেশি থাকার কারণে এর পোলার আয়নের ক্ষেত্রে সমযোজী ক্যারেক্টারটা বেশি ছিল। আর যখন দুইটা পাশাপাশি এসে যুক্ত হলো তখন হলো কি, সন্নিবেশ সমযোজী বন্ধন। এই বন্ধনের কারণ কি, এই বন্ধনের কারণ বা এই বন্ধনের ব্যাখ্যা মূলত এটা, যদি দুটো ইলেকট্রন কোনো পরমাণু শেয়ার করে বন্ধনে অংশগ্রহণ করলে, বন্ধন হলে তাদেরকে বলা হয় সমযোজী বন্ধন। কিন্তু যদি কেউ ইলেকট্রন একাই কন্ট্রিবিউট করে বা দুজনাই শেয়ার করে উপকৃত হয়, তাহলে তাকে বলা হয় সন্নিবেশ সমযোজী বন্ধন। আর এই বন্ধনের ক্ষেত্রে তীর চিহ্ন দ্বারা দেখানো হয়। তার মানে এখানে বোঝানো হচ্ছে এই অ্যালুমিনিয়ামকে এই ক্লোরিন ইলেকট্রন দিচ্ছে, এই অ্যালুমিনিয়ামকে এই ক্লোরিন ইলেকট্রন দিচ্ছে, দিয়ে অষ্টক পূর্ণ করতেছে। এটাকে বলা হয় সন্নিবেশ সমযোজী বন্ধন। এটার কারণ তোমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো। যদি আমরা বলতে চাই যে সমযোজী বন্ধন, যে তুমি একটা আইসক্রিম খেতে মন চাইছে, এই আইসক্রিমটা তোমার কাছে 50 টাকা আছে, আর একজনের কাছে 50 টাকা আছে, তাহলে 50 + 50 দিয়ে 100 টাকা দিয়ে রুমে নিয়ে এসে কিনে খেয়ে ফেললাম। তাহলে সেটা কি দুজন সমানভাবে টাকা শেয়ার করে আইসক্রিমটা খেলা? তারপরে দুজনে শেয়ার করে, দুজনে মানে কন্ট্রিবিউট করলে দুজন, এবং সেইটা আইসক্রিম খাচ্ছ দুজন। কিন্তু এবার এটাকে বলা হচ্ছে সমযোজী বন্ধন। আর সন্নিবেশ বন্ধন কি হবে, যে একটা আইসক্রিমের দাম 100 টাকা, কিন্তু একজনের কাছে 0 টাকা, একজনের কাছে 100 টাকা, অর্থাৎ একজন কন্ট্রিবিউট করবে কিন্তু দুজনাই খাবে, তখন সেটাকে বলা হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন। এটারও কারণ হচ্ছে এটাই, যে এই ক্ষেত্রে অ্যালুমিনিয়াম এবং ক্লোরিনের বন্ধনের মধ্যে ক্লোরিন কন্ট্রিবিউট করবে, কিন্তু শেয়ার করবে অ্যালুমিনিয়াম এবং ক্লোরিন, দুজনেই সুবিধাটা নেবে, কিন্তু কন্ট্রিবিউট করবে অনলি ক্লোরিন। এই জন্য বোঝানো হবে যে ইলেকট্রনটা দিয়ে শেয়ার করে বন্ধন করবে, সেটা থেকে তীর চিহ্ন যে নেবে তার দিকে থাকবে। এটাকে বলা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমার গঠন। এতে অ্যালুমিনিয়ামের অষ্টক পূর্ণ হবে, অ্যালুমিনিয়ামের অষ্টক পূর্ণ হবে। মূল কথা, সেই যৌগটা তাহলে সংকেতটা কি হবে, Al2Cl6। এটাই হলো অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমার। এবং তোমরা এটা কিন্তু এমসিকিউ আসে যে নিম্ন তাপমাত্রায় ডাইমার গঠন করলেও উচ্চ তাপমাত্রায় ডাইমার গঠন করে না। কারণ কি, কারণ হচ্ছে এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমার গঠন নিম্ন তাপমাত্রায় ঘটে, কিন্তু উচ্চ তাপমাত্রায় সে ডাইমার অণুটা ভেঙে যায়। তাদের গলনাঙ্ক বা স্ফুটনাঙ্কে তাপমাত্রা উঠে গেলে তখন তারা কি হয়, তাদের এই সন্নিবেশ সমযোজী বন্ধনটা ভেঙে যায়, যার ফলে তখন উচ্চ তাপমাত্রায় আর ডাইমার থাকে না, তখন ডাইমার অণুটা ভেঙে যায়।
ওকে, সবাই যদি ভালো লাগে, উপকৃত হও, তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবা, আমার সাথে থাকবে, এবং কারো কোনো প্রবলেম হলে তোমরা আমাকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দাও, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সবার জন্য শুভকামনায়